দাদা চলে এসেছি হরিশপুর, কৃষ্ণনগর হরিশপুর আমারকুটি নেচার পার্কে। আর নেচার পার্কে যিনি ওনার আমাদের গৌতম দা। তো গৌতম দার আজকে এই পুকুরটাতে আজ ওপেনিং ছিল। তো ওপেনিংয়ে কী সিদ্ধান্ত হলো বা কী মাছ খেয়ে সবটাই কিন্তু একটু গৌতম দা থেকে শুনে নেবো। ওপেনিংয়ে আমাদের আজকে ফুল সিটি ছিল। আচ্ছা। এবং সকালের দিকে বেশ ভালোই মাছ খাচ্ছিল, কিন্তু একটা পরিবার ওরা 2-3টে সিট নিয়েছিল আর কি। ওদের একটা অসুবিধা হওয়াতে ওরা বলে আমরা চলে যাবো, একটু আমাদের কাজ করে দিয়েছে। আচ্ছা। আর একজনা কলকাতা থেকে এসেছিলেন, ওনারও সঙ্গে ওয়াইফ বা ছেলে ছিল। উনিও বলেন যে এরকম এরা ঠিক এখানে অ্যাডজাস্ট হতে চাইছে না, ঠিক বাচ্চা যেহেতু আছে সঙ্গে, সেহেতু উনিও বলে আমি চলে যাব। তো আমরা কোনো রকম পয়সা কেটে নেওয়া বা এই সমস্ত করিনি, ওনাদেরকে ফুল টাকায় আমরা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা। এবং সকালে টিফিন বা জলখাবার চাটা এগুলো আমরা দিয়েছি সব। তারা খুব প্লিজ। অনেকে বলেছিল যে হ্যাঁ কিছু টাকা কম দিতে, আমরা না, ওনারা যেহেতু চলে যাবেন এবং এত তাড়াতাড়ি এবং ইয়েতে এসছেন, সুতরাং পয়সা কোনো কাটার দরকার নেই। আবার ওনারা তো পরে আসবেন, অসুবিধা কী আছে। আচ্ছা, বাকি যারা বসে আছে তাদের জন্য কি কোনো সিদ্ধান্ত রয়েছে? বাকি যারা আছে তারা অনেকেই বেশ ভালো মাছ পেয়েছে, এবং কয়েকটা মানে 2-3টে সিটে তো বড় বড় মাছগুলো সব মিস করে ফেলেছে সব। সেগুলো ওরা ঠিক বুঝতে পারেনি বা তুলতে পারেনি মাছগুলোকে। আচ্ছা। এবং যার জন্যে খুব বড় মাছটা হয়নি, কিন্তু 3-4-এর মাছগুলো এগুলো ভালোই হয়েছে। এবং পুকুর মানে জানেন কিছু হয়তো কম কিছু বেশি এটা তো থাকবেই। সুতরাং যারা কেউ যদি কম পেয়ে থাকে, আমরা আছি পুকুর পাড়ে। যদি কেউ কোনো আপত্তি করে বা বলে, হয় পরের দিন সে যদি বসে তাকে কিছু বাদ দিয়ে দেওয়া, বা সে যদি বলে না আমাকে একটু কম পয়সা নিলে হয়, তো সেটা আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। কারণ আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের পুকুরে মাছ আছে প্রচুর, মানে ধরে নিয়ে যাওয়াটা হচ্ছে নিজের কেরামতি। কিন্তু সেটা তো সবারই সমান হয় না। 10টার মধ্যে 5 জনা পারবে, 5 জনা ঠিক মতন পারবে না, এটা থাকবেই। কিন্তু আমরা চাই না তাদেরকেও দুঃখ দিতে। এবং এটা যেহেতু আমাদের নিজস্ব পুকুর, সুতরাং আমাদের কোনো ভাড়া বা লিজ নেই, সুতরাং আমাদের অর্থনৈতিকভাবে সেভাবে কোনো চাপ নেই। সুতরাং আমরা লোকের সঙ্গে সুস্থ এবং সুন্দর ব্যবহার রেখে আমরা এটা চালাতে চাই। এবং সেই কারণে কেউ যদি কিছু বলে, সেটা নিশ্চয়ই তাদেরকে আমরা দেখে মানে এখন অলরেডি 5:15 বাজে, 6টার সময় এদের টাইমিং শেষ আর কি। হ্যাঁ, তো মোটামুটি তখন আশা করা যাচ্ছে কিছু না কিছু সিদ্ধান্ত হবে। হ্যাঁ, যদি কারোর আপত্তি থাকে সব সময়তেই সেটা সিদ্ধান্তের মধ্যে আমরা নেবো। আমি আছি, আমার সঙ্গে আরও লোকজন আছে, আমরা সবাই মিলে বা তাকেও ডেকে নেবো। সে কি চাইছে, সে কি বলতে চাইছে সেটা শুনবো। কারণ তারা তো আমাদের ভালো উদ্দেশ্য নিয়ে এসছে, তারা তো কেউ ইয়ে নিয়ে আসেনি। আর এটাও মানতে হবে, সবাই পাকা শিকারি হয় না, নতুন শিকারিও থাকে, যেমন তার সঙ্গে 5টা পাকা শিকারিও থাকে। মানে তারা গৌতম দা মানে দুরকম ডিসিশন থাকতে পারে, নয় হয়তো একটা পরের দিন সিট হয়তো কিছু না কিছু ডিসকাউন্ট করে দিতে হবে। হ্যাঁ, যে যেটা চাইবে তাকে, কেউ যদি সেরকম আবদার করে তারটা সেটা মেনে, না হলে ক্যাশ যদি ডিসকাউন্ট আসবে যদি না, সেটা কোনো দিকে আমাদের কোনো বাধা নেই। যে যেরকম বলবে তাকে সেইভাবে করে দেবো। আর যারা তো মাছ পেয়েছে তাদের কিছু বলার নেই, তারা তো নিঃসন্দেহে তারা আবার বসবে। পরের সপ্তাহে কোন কোন দিনগুলো চলবে? আমাদের রবিবার করে চলবে, যেমন সামনে 2 তারিখ আছে, পরেরটাই। এর মধ্যে আমরা আবার একদিন জাল দেবো এবং মাছ ফেলবো, আবার ফেলে আবারও আমরা টিকিট করছি 2 তারিখে। সুতরাং সেদিনকেও আরও ভালো মাছ হবে, এটা আশা রাখবো। এবং আপনারা যারা যারা পারবেন অবশ্যই আসবেন, অবশ্যই। কারণ প্রথম দিন একটু সব পুকুরে একটু ভালো মন্দ হয়, সেটা বোঝা যায় না সবসময়। এবং যেহেতু প্রথম টিপেই বড় মাছগুলো খেয়েছিল, কিন্তু সেইগুলো না রাখতে পারার জন্যে মানে মাছগুলো চোট পেয়ে গিয়েছে, ফলে সেটা যেটা হয় আর কি পরিস্থিতি। এবং পরবর্তীতে সেই বড় মাছটা এখনও অবধি হয়নি। আমরা আশা করছি যদি সন্ধ্যের মধ্যে বড় মাছ হয় বলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যে বড় মাছ যদি হয় তাহলে আমাদেরও ভালো লাগবে, লোকেরও ভালো লাগবে, যারা এসছেন তাদেরও ভালো লাগবে, এবং আপনারা যারা শুনছেন বা দেখছেন তাদেরও ভালো লাগবে। সুতরাং আমরা এর মধ্যে কালকেই জাল দেবো, দিয়ে আবার তারপরে আবার ফের নতুন করে আবার ফের মাছ কিছু আমাদের বড়াই আছে, সেই মাছগুলো আমরা বড় সাইজের মাছগুলোই আবার ছাড়বো। আশা করা যাচ্ছে গৌতম দা নেক্সট দিনে, অর্থাৎ নেক্সট রবিবারে আমাদের মানে 75 থেকে 80% বুক হয়ে গিয়েছে। এবং অলরেডি আজকে অনেকেই বুক করতে চেয়েছিলেন। আমরা সবাইকেই বলছি দেখুন আজকে সারাদিন আমরা খাটাখাটনির মধ্যে রয়েছি। সুতরাং আজকে আপনারা কিছু বলবেন না, আপনারা কালকে আমাদেরকে ফোন করুন, আমরা আপনাদের সঙ্গে কালকে কথা বলে নেব। ঠিক আছে গৌতম দা, ধন্যবাদ। ধন্যবাদ। সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। এবং জায়গাটা খুবই ভালো, এবং মানে বেড়ানোর পক্ষেও খুব সুন্দর জায়গা। ধন্যবাদ গৌতম দা। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কৃষ্ণনগর আমারকুটির নেচার পার্ক, এই পুকুরটা কিন্তু আজকে ওপেনিং হয়েছিল। তো বন্ধুরা তারই আপডেট দেবো বলে চলে এসেছি। কিন্তু বন্ধুরা আজ খুব একটা মাছ খায়নি বলে সকালেই কিন্তু অনেক শিকারি উঠে গেছে। বাকি যে শিকারিরা আছে তাদের কেমন কি মাছ হয়েছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কে কেমন কি মাছ পেয়েছে। বন্ধুরা আমার কর্তব্য আমি
আপনাদেরকে আপডেট দিচ্ছি। বন্ধুরা, এই পুকুরে মাছ ধরতে আসবেন কি না আসবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনারা আসার আগে অবশ্যই জেনে বুঝে তবেই আসবেন। তো বন্ধুরা, আগে দেখে নিন কে কেমন কী মাছ পেয়েছে, বাকিটা বড় না ছোট? ছোট। না না ভালোই খেলাচ্ছে। না না টেম্পারেচারেই মাছ জল ভালো না? হবে। এবার তোলো নিয়ে থ্যাংক ইউ। মাছটা কিন্তু সুন্দর টেম্পার আছে। মাছ তো খেয়েছে? হ্যাঁ, এই মাছটা এই মাছটা পুকুরের মাছ জানো। কাকা একটা মাছ খেয়েছে। একটু দাঁড়ান তো ছবিটা নেবে, একটু দাঁড়ান, এই ছবিটা ছাড়বো, একটু দাঁড়ান। না কিচ্ছু হবে না, ধরেন বয়স্ক লোক আমাদের আমাদের অভিজ্ঞ শিকারী, আমাদের কৃষ্ণনগর অ্যাসোসিয়েশনের প্রবীণ লোক। ঝাঁক খুলে গেল মাছটা। শিকারীরা দেখতে পাচ্ছেন মাছ কিরকম কি হয়েছে। মাছ হয়নি আজকে। মাছ হয়নি আজকে, একটু তাও দেখে নেবো কি সাইজ, একটু দেখে নেবো কতটা হয়েছে একটু দেখে নেবো। কোন দিকে জাল, কোন দিকে? হ্যাঁ জাল কোন দিকে? একটু তাও দেখে নেবো। জালটা তুলে দেখা তো একটু। আরো তোলো, 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 বোঝা গেল না। দেখতে পেলাম আর কি। যাই হোক, 3 নম্বরের শিকারীদের দেখছি এদিক ওদিক ছন্ন ছাড়ায় বসে আছে। গরম প্রচন্ড নাকি? প্রচুর রোদ। প্রচুর রোদ। তো 3 নম্বরের শিকারীদের দেখালাম, এবার একটু জালটা দেখে নি দাদা। কোন দিকে জাল? একটু খোলো না উপরে, সাদা মাছ হয়নি, একটু উপরে তুলে রাখো না। এই পাশে একটু উপরে তো না দাদা। এ পাশে সাইজ ভালো সব কটা, সব 2-2.5 মাছ একটা রয়েছে। ও দেখাই গেল না ভালো। অনেকটা রয়েছে। খুব খারাপ সাইজে দেখালাম 3 নম্বরের সিটে। 6 নম্বর তাই তো? 6 নম্বরে কি খবর, মাছ হয়েছে? সবাই ছন্ন ছাড়াই বসে আছে। এখানে একটা বড় মাছ রয়েছে, এবার এই ভাবে হবে। ওটা কি ছোট মাছ? বাকি ওই ওপারে জালটা যেটাতে একটা একদম যাতে 5খানা মাছ আছে ওখানে কিছু ছোট মাছ রয়েছে। ঠিক আছে, মাছ দেখালাম। উজ্জ্বল ফিশিং ভিডিও। 8 নম্বর বন্ধু ভাই সিট, 8 নম্বর সিট। আমি উঠে পড়েছি 50 সিটে। আচ্ছা, বাড়ির কাছে বলে ঘুর মাছ তিনটে নাকি? তিনটে না দুটো? তিনটে। তিনটে ওই কেজির নিচে এরকমই আছে আর কি। ঠিক আছে, 8 নম্বর সিট আমাদের 3টেই মাছ হয়েছে দেখতে পাচ্ছেন। 9 নম্বর সিট, 9 নম্বর সিটে একটু মাছটা দেখে নি। দাদাদের কি মাছ হয়েছে না হয়নি? একদম ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ হয়েছে আর একটা দুটো কাঁকড়া হয়েছে ছোট কেজির নিচে। ঠিক আছে, এটা আমার খুঁটি। ভিডিও করার জন্য কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কিন্তু আমরা এসেছি আর কি। দাদাকে দেখতে পাচ্ছেন মাছ খেলাচ্ছে না। এবার তুলে না, তুলে না। লাইনিং মাছ, বিশাল মাছ। চলে এলাম 16 নম্বর থেকে। সেই শিকারিকে দেখছেন হলুদ রঙের গেঞ্জি পরে। আমরা অনেক পুকুরে কিন্তু দেখতে পাই আর কি। নপাড়ায় দেখা হয়েছিল। নপাড়া আর বসছো নাকি? দেখা তো দেখা মাছটা দেখি
ওনাদের একটু তুলেই দেখো একটু। বাহ, একটা বড় মাছ এদিকে আছে। সামনে চলো দাদা, এখানে দেখাচ্ছ। আচ্ছা, একটা একটু বড় আছে, কেজি 2 হবে, বাকি একটু শুয়ে দাও দাদা মাছ। টোটাল 4টে মাছ রয়েছে। 4টে মাছ, আমাদের একটা তো কেজি 2 হবে। এই দাদাকে দেখতে পাচ্ছেন, আমাদের হুগলির শিকারি আর কি। বাকিদেরকেও দেখালাম। দাদা কোথা থেকে এসেছেন? ও, এখানেই বাড়ি। দাঁত দেখবো কেন দেখাই 17 নম্বর সিট চলে গেছে। 18 নম্বরের শিকারিদের দেখাচ্ছি প্রথমে, তারপর ওনাদের মাছ দেখাবো। আচ্ছা, দাদা কোথেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, লোকাল এখানকার। আচ্ছা, মাছ আজকে হয়েছে না হয়নি? মাছ মোটামুটি হয়েছে। একটু দেখে নেবো জালটা কোন দিকে, জাল কোন দিকে। আচ্ছা, ওনারা বসছেন 18 নম্বর সিটে, কৃষ্ণনগরের লোকাল শিকারি আর কি। ওই মাছ দেখানোর জন্য লোক আসছে। মাছ দেখানোর একটু উপরে তুলে নেন দা। নতুন কর্ম হচ্ছে নাকি? আচ্ছা, ওনাদের একটা কেজি 2 হবে, বাকি 1 2 3 4 5 6 7 8টা মতো রয়েছে। যুবক দাদাকে দেখতে পাচ্ছেন 18 নম্বর সিট। এই দীপক দা, এই ইনার ঘাট। আচ্ছা, ওই দীপক দাকে ছবিটা দেখিয়ে দাও, এই আমার দাদা। দীপক দাকে আমরা দেখতে টিম পাচ্ছেন। মানে আচ্ছা, টোটাল দীপক দা এন্ড টিম দেখতে পাচ্ছেন, ওনারা বসে এদিকে ওনারা কিন্তু ছিপ ফেলছেন। আর এই দাদা আমাদের মাছ দেখালেন, ধন্যবাদ দাদা। নম্বর সিট নম্বর 19 নাকি 20 সিট নম্বর 20 দেখতে পাচ্ছেন আমাদের সেই দাদা। কটা মাছ হলো? ছোট বড় নিয়ে 4টে হয়েছে। 20 নম্বর সিট দাদা দেখে দেখাচ্ছি, আমাদের শিকারীদের দেখালাম। এবার একটু মাছটা দেখিয়ে দেবো। কোন দিকে মাছ, কোন দিকে? চারটে মাছ, একটা কেজি 2, বাকি একটা গ্লাস কাপ, আর বাকি দুটো ছোটো কাতলা আছে। দাদাকে দেখালাম। দাদা কিন্তু এখানকার লোকাল শিকারি এবং প্রতি বছর এখানে আসেন আর কি। আগের বছর ভালো মাছ ধরেছিলেন, আমরা কিন্তু ভিডিও করেছিলাম। এই বছর প্রথম দিনে কিন্তু খুব একটা ভালো হয়নি, একটা কেজি 2 কেজি হয়েছে দেখতে পাচ্ছি। 20 নম্বর সিট। এটা হলো 21 নম্বর সিট। ধনেখালি শিকারি। দাদা মাছ পেয়েছো দাদা এদিকে? কটা হয়েছে? 4টে। কোন দিকে জাল, কোন দিকে? তুষারের সামনে। কৃষ্ণনগর আমারকুটি পার্কের আজ ওপেনিং ডে। আর ওপেনিং ডেতে কিন্তু খুব একটা ভালো মাছ খায়নি, অনেক শিকারিটা কিন্তু উঠে গেছে। যারা আছে তাদেরই কেমন মাছ পেয়েছে সেটাই দেখাবো। তা একটু উপরে রাখো। আচ্ছা, এদের একটা কেজি 2 হয়েছে। এটা আমি ভালো শিকারি, আমি জানি। কেজি 2 হয়েছে না? তিনটে হয়েছে, একটা ছোট। 4টে মাছ হয়েছে, হ্যাঁ 3টে বড়, একটা ছোট। তাহলে তোমাদের সাইজগুলো ভালো আছে। জালটাকে একটু ছাড়িয়ে দাও। তাহলে তোমাদের সাইজগুলো ভালো আছে, একদিকে একটু হলো শান্তি। সাইজ ভালোই করি হুম। দমদমে বেশ কিছু আছে, ক্ষুদিরাম আছে আর ক্ষুদিরাম পল্লী আছে 22 বিঘে, ওই 22 বিঘের ওই দিনটা। বাইরে জেলটা যত বড় পুকুর সেই মধ্যে অতটা মাছ নিয়ে করে, ছোটো মাছগুলো জ্বালাতন করে ও মাছ খেতে যায়। এদিকে যেখানটায় ঘাসের মাছ হয়েছে ওই দিক ছোটো মাছ। এই পার পুরোটাই ফাঁকা যদি বসতে পারো তখন যদি মাছ বর্ধমান দিকে বেশ পাল্টি খাইছে, শুকছে, দই করে যদি ঠিক করে ভিতরে বসতে পারে। মানে হিরোনগরের মালিক তো জানোই তো, ওরা মাছ এখন ভিডিও আমরা অন হবে না, দেখো একদম খ্যাচকুচ হয়নি একদম। বড় সীমানাটা মাছ হয়নি, তা একটু দেখে নেবো ওনাদের মাছটা। কোন দিকে মাছ, কোন দিকে? 23 নম্বরের মাছ দেখছি আমরা। 23 নম্বর দা একটা উপরে তুলে নেও না, দেখি কি মাছ আচ্ছা, 23 নম্বরের তুলো দেখি। 3-4টে ছোটো ছোটো মাছ হয়েছে, ঠিক আছে। 3-4টে ছোটো ছোটো মাছ হয়েছে। দেখতে পাচ্ছেন এই দাদা আমাদের মাছ দেখালেন। হ্যাঁ, আমারটা দেখবো আমি। মাছ সিট এটা কি 25 নাকি? এটা আমাদের হুলো বয়রা, আচ্ছা নবদ্বীপের মস্ত শিকারি। আচ্ছা, মুখটা দেখা, মুখটা দাদা বাদাল নবদ্বীপের সবথেকে ভালো শিকারি নাকি? এই দেখতে পাচ্ছি বাপ্পার ভাই, নবদ্বীপের বাপ্পার ভাই, বাপ্পার আপন ভাই। আচ্ছা, অবদানরা এটা টোপ চায়ের মধ্যে সেই বাপ্পাদার একটু হাত রয়েছে, হ্যাঁ, বাপ্পার খুব হাত পা সবই রয়েছে। কাছের লোক, তাহলে একসাথে খাই। 25 নম্বর সিট, বাকি শিকারিদের দেখাচ্ছে। দেখুন অলরেডি একজন মুখ ডেকে বসে পড়েছে। মুখটা দেখা, বল আমি বাপ্পার ভাই। ও দেখেছে কতটা মাছ হয়েছে দেখেনি, কই মাছ কোথায়? এই যে 1 কেজি 20 মতো। একটু দেখা দেখি দেখা। আচ্ছা, বাকি শিকারি এই যে এখানে। আচ্ছা, হতন দা ভাজাটা দেওয়া হয়েছে তো, চাল কি খবর? মাছ হয়েছে একটা কাপ। আচ্ছা, আসো দেখি, তুমি দেখো এদিকে আসো। ওই দেখো কে যাচ্ছে? আচ্ছা, আসো তুমি দেখো।
প্রথম দেখে আমাদের ছিল না এই পাটটা মনে হয় ছিল না একটু তুলে দেখো না হয়নি মাছ এখানে তোলো এই পাটটা তোলো। আরে হয়নি তো একটা কাতলা। আচ্ছা একটা কেজি দিকে হয়, বাকি গ্লাস কাপ আর ছোটো কিছু ব্যালেন্টি কাপ। ঠিক আছে, প্রথম টাকা দেখছে। আচ্ছা 25 নম্বর সিটে বসছেন, মাছ কিনে আসছে ওটা। নম্বর সিট মাছ কিরম কি হয়েছে না হয় না জাল যা আছে তাই দেখান না, ছোটো বড় যা আছে তাই দেখান। কোন দিকে জাল কোন দিকে আছে ওদিক থেকে দেখানোর সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু মাছ হয়েছে আর কি, ছোটো ছোটো যেগুলো লাইলন টিকা ফাইলন টিকা আছে সবই ভর্তি। লাইলন টিকা চালাতে এখানে হয়েছে আর কি, কর্নার সিটে বসছে। তো বন্ধুরা আজ নেচার পার্ক, আমার গার্ডেন নেচার পার্ক অনেক সিটি কিন্তু হ্যাঁ আমার কোটে নেচার আমার কুটির নেচার পার্কে কিন্তু আজ ওপেনিং দিয়েছিল। আর মোটামুটি ফুল সিটি ছিল, তার মধ্যে বেশিরভাগ লোক উঠে গেছে। আর যে কটা সিট আছে তাদের প্রত্যেকের কাছে গেছি, আর কে কেমন মাছ পেয়েছে সেটা তো আপনার সামনে তুলে দিলাম। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।